গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক প্রতীকী চরিত্র। জোরালো বক্তব্য ও ধারাবাহিক রাজনৈতিক সক্রিয়তার জন্য 2018 সালের পর থেকে এখন পর্যন্ত নূর একের পর এক শারীরিক ও রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন। নূর প্রথমবারের মতো জাতীয় আলোচনায় আসেন 2019 সালের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে তিনি তখনকার ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগকে পরাজিত করে সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে আদর্শিক বিদ্রোহের প্রতীক হয়ে ওঠেন নতুন প্রজন্মের প্রতিবাদী কণ্ঠস্বর। তথ্য অনুযায়ী 2019 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় 9 বার হামলার শিকার হয়েছেন নূর। ঢাবির ক্যাম্পাস থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রতিবাদ কর্মসূচির মঞ্চেই তার রক্ত ঝরেছে। ছাত্রলীগ, পুলিশের নির্যাতন কিংবা অজ্ঞাত সন্ত্রাসীদের হামলা, কারোই রেহাই মেলেনি তার ক্ষেত্রে। সবশেষ 2025 সালের 29 আগস্ট কাকরাইলে ভয়াবহ হামলার শিকার হন। এই চিত্র নতুন নয়, বরং একটি পুনরাবৃত্ত দৃশ্যপট। এখন প্রশ্ন হলো, কেন বারবার নূরই হামলা কিংবা নির্যাতনের টার্গেট? বিশ্লেষণে উঠে এসেছে এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বাস্তবতা। নূর শুরু থেকেই সরকার বিরোধী রাজনীতির একজন স্পষ্টভাষী মুখ। তিনি শুধু সরকারের সমালোচকই নন, বরং প্রথাগত বিরোধী দলগুলোকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এই ত্রাসহীন বক্তৃতা অনেকের কাছেই অস্বস্তিকর। রাষ্ট্রীয় নির্যাতন, দুর্নীতি, পুলিশি জুলুম, বিচারহীনতা এসব নিয়ে বারবার সরাসরি কথা বলেন সাবেক এই ডাকসু ভিপি। তার এই অ্যাক্টিভিজম তাকে সহজে টার্গেটে পরিণত করেছে। তিনি কোনো বৃহৎ দল কিংবা শক্তিশালী অর্থনৈতিক বলের অংশ নন, ফলে নিপীড়কদের জন্য লো রিস্ক টার্গেট হয়ে উঠেছেন নূর। নূরের সবচেয়ে বড় শক্তি তার অনুসারী তরুণ সমাজ, আর এটাই তাকে রাজনীতির একটি হুমকি স্বরূপ বিকল্প মুখ বানিয়ে তোলে। ফলে তাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ বা দমন করাকে কেউ কেউ প্রয়োজন মনে করেন। প্রতিবারই নূরের উপর হামলার পর দেখা যায় হামলাকারীদের বিরুদ্ধে তৎপরতা দুর্বল। পুলিশের সামনে হামলা হলেও মামলা হয় না, তদন্ত এগোয় না, কেউ ধরা পড়ে না। ভিপি নূরের উপর একের পর এক হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি দেশের রাজনৈতিক সহনশীলতার মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। নূরের মতো একজন তরুণ নেতৃত্ব বারবার সহিংসতার শিকার হলে সেটি একটি অগণতান্ত্রিক এবং সহিংস রাজনীতির ধারক হিসেবে রাষ্ট্র ও রাজনীতিকদের দায়বদ্ধতাকেই সামনে আনে।